সম্মুখে শুভেচ্ছা বক্তব্য মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ রেদওয়ান। আমি ভাই মোহাম্মদ রেদওয়ানকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ ربك الأكرم الذي علم بالقلم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুধী মণ্ডলী এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি রওজাতুল কোরআন আইডিয়াল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই শুভেচ্ছা বক্তব্য শুরু করছি। একদিন আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, একদিন আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না। কথা ঠিক কিনা বলুন? তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। So Allah subhanahu wa ta'ala said that man is mortal and আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা থেকে ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আবার নিকট সবাইকে ফিরে আসতে হবে। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা ইচ্ছাতেই আমরা দুনিয়াতে এসেছি এবং আল্লাহ তাআলার ইচ্ছাতেই আমরা ফিরে যাব। তাহলে এই আসা যাওয়া নিয়ে মাঝে আল্লাহ তাআলার কি উদ্দেশ্য? এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বুরকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মাউত ও হায়াত সৃষ্টি করেছি, এর মাঝে তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি এক মানুষকে উত্তম আমল নিয়ে মৃত্যুবরণ করতে হবে। 2, এই আয়াতে মৃত্যুর কথা পূর্বে আনার উদ্দেশ্য হলো মানুষ মৃত্যুকে ভুলে যায়, দুনিয়াকে প্রাধান্য দেয়। একটু ভেবে দেখুন, খেয়াল করলে দেখবেন মানুষ 2টি উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে: 1 দুনিয়ার শান্তি লাভের জন্য, 2 আখিরাত চিরস্থায়ী শান্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আরো ইরশাদ করেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে মানুষকে একটি উত্তম শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে হইতে কতিপয় লোক বলে, হে প্রভু, আমাকে দুনিয়ার কামিয়াবি ও শান্তি দান করুন, আখিরাতে তাদের কোনো অংশই নেই। এবং মানুষের মধ্যে কতিপয় লোক বলে, হে প্রভু, আমাকে দুনিয়া ও আখিরাত কল্যাণ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে শুধু দুনিয়াবি কল্যাণের কথা উল্লেখ করে নাই, বরং দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কল্যাণের কথা উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু দুনিয়ার কল্যাণকারীদের দুনিয়াতেই দিবেন, আখিরাতে তাদের কোনো অংশই নেই। আর যারা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণের কথা, উভয় জাহানের কামিয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের কামিয়াই দিবেন। অতএব আমাদেরকে দুনিয়া শিক্ষাও গ্রহণ করতে হবে, আখিরাত চিরস্থায়ী শিক্ষা গ্রহণ করতে হবে। এখন বর্তমান শিক্ষা ব্যবস্থায় কেউ দিচ্ছে দুনিয়ার শিক্ষা, আবার কেউ দিচ্ছে আখিরাতমুখী শিক্ষা। একমাত্র রওজাতুল কোরআন আইডিয়াল মাদ্রাসায় দিচ্ছে দুনিয়া ও আখিরাতি উভয়মুখী শিক্ষা। আমি এই প্রতিষ্ঠানে
পড়া গ্রহণ করে ধন্য হই, কারণ আমি দুনিয়া ও আখিরাত উভয় জাহানের শিক্ষা গ্রহণ করছি। আপনাদের নিকট আমার সবিনয় অনুরোধ, আপনাদের আদরের সন্তানদেরকে শুধু দুনিয়া শিক্ষাই দেবেন না, বরং দুনিয়া ও আখিরাত উভয়মুখী পায় এমন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেবেন। এতে আপনার সন্তান লাভবান হবে এবং আপনিও লাভবান হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআনের পিতামাতাকে কিয়ামতের দিন নূরের মেম্বারে বসিয়ে এবং নূরের মুকুট পাইয়া উঠাইবেন। তাই আমি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনিয়ে সকলকে দুনিয়া ও আখিরাতের শিক্ষা গ্রহণ করার উদ্যত আহ্বান জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি।